আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। শান্তনুর তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমভাবে কিন্তু প্রতিবাদ করতেছে বা প্রতিবাদ করে এসেছে, কিন্তু এখন সে কোথায় অবস্থান করতেছে আমরা সঠিক জানি না। কিন্তু গত 2 দিন আগে একটি ভিডিও শেয়ার করেছে, আপনাদের অনুরোধ রইল এই ভিডিওটা দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটা দেখা যাক। শাকিব খানের কাছে আমার প্রশ্ন, কি এমন হয় আমাদের প্রধানমন্ত্রীকে আপনার নায়িকা হিসেবে নিলে তিনি কি নাচতে পারে না? তিনি কি গাইতে পারেন না? ভিডিও করি না বহুদিন হলো, তবে প্রধানমন্ত্রীর এই ভিডিওটি দেখার পর ভিডিও তৈরি করার ইচ্ছা মনে প্রাণে জেগে ওঠে। অভিনয় কাকে বলে? কি সুন্দর ছিল এই যে ছুঁয়ে নিল তীর, শরীরে আসলো একটা ফিল। এর আগে ভ্রমণ তার সমুদ্রের তীর। এসব করে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করা, এই যে আমি তোমাদের একজন। খালেদা জিয়াও এর আগে রোহিঙ্গা শিশুকে কোলে নিয়েছিল, যা আলোচনার সঙ্গে সঙ্গে সমালোচনা তৈরি করে, এই কারণে যে বিষয়টা কেমন জানি মানাচ্ছিল না। খাপছাড়া কোথাও একটা ফাঁক আছে, যেমন মোদির কান্না। এসব মানুষ বুঝি, কিন্তু শেখ হাসিনা যখন করে তখন সেটা হয় ক্লাসিক। বোঝার কোনো অবকাশ নেই। এই যে হাঁসকে খাওয়াচ্ছেন, কিংবা ভ্যানে উঠে ঘোরা, অথবা বিমানে জনসাধারণের সঙ্গে আলাপন। ক্লাসিক, টোটালি মেথড অ্যাক্টিং। আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রীদের চাই না, আমি মানুষের শান্তি চাই। এই লেভেলের অ্যাক্টিং করার পর শাকিব খানের নায়িকা সংকট, বিদেশ থেকে আনতে হয় নায়িকা। শাকিব খানের কাছে আমার প্রশ্ন, কি এমন হয় আমাদের প্রধানমন্ত্রীকে আপনার নায়িকা হিসেবে নিলে তিনি কি নাচতে পারে না? তিনি কি গাইতে পারেন না? সুন্দর ভার্সেটাইল অ্যাক্ট্রেস, আঞ্চলিক কিংবা হিন্দি সবই তার নখদর্পণে। আপনারা কেন আসুন, দেখুন গম আসুন নি भारत के और हमारा देश जब स्वाधीनता किया, जब लिबरेशन हुआ, ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। একটা মুভিও করেছেন রিসেন্টলি, ডটার স্টেল। এটা তো দেখার কিছু নাই, এটা তো চুলাই দিয়ে দিলাম। হ্যাঁ, এখন তোমার আস্তে আস্তে ভাই অ্যাটলিস্ট শাবানার ক্যারেক্টারটা তো দেওয়া যায়, তাই না? ছেলে মেশিনও আছে তো। এছাড়া উনি তো ভালো কাঁদতেও পারেন। देखो कैसी बात यहाँ की है, साथ पर है साथ ना भी, क्या इतनी आसान है। সর্বক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন হওয়ার পরও শাকিব খানের নায়িকা হিসেবে শেখ হাসিনাকে না নেওয়া দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অশনি সংকেত। যোগ্য ব্যক্তিকে তার উপযুক্ত আসন না দিলে চলচ্চিত্র অঙ্গন কখনোই সামনে এগোতে পারবে বলে মনে হয় না। চলচ্চিত্র শিল্পকে উজ্জীবিত করতে প্রকৃত অভিনেত্রীকে সুযোগ দেওয়া এখন সময়ের দাবি। আসলে আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পড়াবে তবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার প্রধানমন্ত্রীদের শান্তনুর ভাইয়ের সাথে আমি একমত পোষণ করি। কারণ হয়েছে কি, আমরা যতই ভাবি বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু ভারত আমাদের যে কেমন বন্ধু রাষ্ট্র